المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো রজব মাসের 16 তারিখ। কত তারিখ? 16 তারিখ। সবাই মুখ খুলে উচ্চ আওয়াজে কথা বলবে, তাহলে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখা যাবে এবং সুন্দর করে আলোচনা করা যাবে। কথা যদি বলি যে হলে প্রশ্ন করলে উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা তেলাওয়াত করেছি, 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন একটা বিষয়ের উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ উপলক্ষে। কি উপলক্ষে? মেরাজকে কেন্দ্র করে এই আয়াতটুকু নাজিল করা হয়েছে।
কাফের মুশরিক বেঈমান যারা আছে, বিধর্মী যারা আছে, তারা আল্লাহর রাসূলের মেরাজকে সশরীরে বিশ্বাস করে না। কি করে না? একটু বাড়ায় দাও, একটু দিও। কি বলছি আমি? সশরীরে যে মেরাজ করেছেন, আল্লাহর সাথে গিয়া সাক্ষাৎ করছেন, কথা বলছেন, এটা কি করে না? তারা বিশ্বাস করে না। তাহলে বিশ্বাস যে করে না, তার কারণে আমি এই আয়াতটুকু তেলাওয়াত করেছি, যেন রেফারেন্স সহকারে আলোচনা আপনাদেরকে বুঝাইতে পারে এবং মানুষকে আপনারাও যেন বুঝাইতে পারে প্রশ্ন করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, তার আগে একটি হাদিস বুখারী শরীফের 3000 এবং 349 নম্বর হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার একটি ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছে। আমার নবী বলেন, মক্কার একটি ঘরের ভিতরে আমি ঘুমিয়ে রয়েছি। এমন অবস্থায় যে ঘরে ঘুমিয়ে রয়েছি, ওই ঘরের ছাদ দেখা যাইতেছে আস্তে আস্তে করে ছিদ্র হইতেছে। কি হইতেছে? আস্তে আস্তে করে আমি তাকায়া দেখলাম ওই ঘরের ছাদ ছিদ্র হইতেছে, পাকা হইতেছে। আমি মনে মনে চিন্তা করলাম আর টেনশন করিয়া বলিলাম, মনে মনে কল্পনা করিলাম, প্রতিদিন জিবরাইল আমার কাছে কতবার আসলো, কিন্তু এরকম আশ্চর্যজনক ঘটনা কোনোদিন হয় নাই, এমন অস্বাভাবিক কোনো কিছু কোনোদিনও হয় নাই। জিবরাইল আমিন বলুন তো, আসতে হলে কি ঘরের ছাদ ফাঁকা করা লাগে? যে কোনো অবস্থায় আসতে পারে। আল্লাহর নবী মনে মনে ধারণা করলেন, আজকে মনে হয় আশ্চর্য কোনো কিছু ঘটবে। আজকে মনে হয় আশ্চর্য কোনো কিছু ঘটবে, তার কারণে আল্লাহর নবী মনে মনে ধারণা করলেন আর বললেন। জিবরাইল আমিন যখন ছাদটা পাকা করলেন, এমন সময় জিবরাইল আমিন আসলেন, আরেকজন ফেরেশতা আমার কাছে আসলেন। আমি তখনও কিন্তু ঘুমো, তখন নাকি তখন আমি ঘুমের অবস্থায় ছিলাম। আল্লাহর নবী বলেন, জিবরাইল একটি বাহুর মধ্যে আমার ধরেছে, আরেকটি বাহুর মধ্যে আরেকজন ফেরেশতা ধরেছে। আমাকে ঘুম থেকে সজাগ করিয়া ঘর থেকে বাহির করিয়া হাতিমে কাবার সামনে নিয়ে বসাইছে। কিসের সামনে? হাতিমে কাবা। যারা হজে গেছেন, কাবা শরীফের কাছে একটা ছোট্ট একটা ঘর আছে, একটি জায়গা আছে বেড়া দেওয়ার মতো, ওই জায়গাটা বলা হয় হাতিমে কাবা। ওই জায়গার মধ্যে নিয়ে আমার নবীকে বসাইছে। নবী বললেন, আমাকে বসাইছে, তখন আমি ঘুমাইতেছি। তখন আমি কি? তখন আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর নবী বললেন, আমাকে সজাগ করলেন। সজাগ করিয়া ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আশ্চর্য কিছু ঘটনা দেখবেন আপনি। জিবরাইল আমিন বললেন, একবার সজাগ করার পরে আমার নবী আবার ঘুমিয়ে গিয়েছেন। হাতিমে কাবার দেওয়ালের মধ্যে পিঠ টেকায় ঘুমিয়েছিলেন। দুইবার সজাগ করার পরে আবারও ঘুমিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, আমি তাকায় দেখলাম জিবরাইল আমিন দুইটা পাত্র আনছে। দুইটা পাত্র আইনা আমার সামনে যখন রাখছে, তখন আমার বুকটা আস্তে আস্তে করে মেলাইলেন, বুকটা আস্তে করে বুকটা পাকা করলেন, করিয়া জমজমের পানি দিয়ে আমার ভিতরটা ধুইলেন। কিসের পানি দিয়া? জমজমের পানি দিয়ে আমার ভিতরটা ধুইলেন। আর দুইটা পাত্রের মধ্যে একটার মধ্যে ছিল হিকমত আর একটার মধ্যে ছিল ঈমান। একটার মধ্যে কি? একটার মধ্যে ছিল হিকমত আর একটার মধ্যে ছিল ঈমান। আমার ভিতরটা সুন্দর করে জমজমের পানি দিয়ে ধৌত করিয়া হিকমত আর ঈমান দুইটা আমার ভিতরে রাখিয়া আবার আমার বুকটা সুন্দর করে আবার সেলাই করার মতো দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আমাকে ওপেন হার্ট সার্জারি করছে। ওপেন হার্ট সার্জারি করছে। পৃথিবীর যত বিজ্ঞান আছে, সব বিজ্ঞান যত ডাক্তার আছে, ডাক্তার ওপেন হার্ট সার্জারি পৃথিবীর সর্বপ্রথম আমার নবীকে জিবরাইলে করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যত মানুষ ওপেন হার্ট সার্জারি করুক না কেন, রিসার্চ করছে, কিন্তু আমারটা
কাটা করছে আমারটা ওপেনার সার্জারি করিয়া ডাক্তাররা দেখবেন এখন বুক পারে পিঠ পারে সবকিছু পাইরা দেখবেন আবার জোড়া লাগা আছে না নাই? ওইটা নবীর থেকে ঘটনাগুলা বর্ণনা করিয়া করিয়া রিসার্চ করিয়া করিয়া তারা ওইগুলা শিখছে। আমার নবী বললেন আমি তাকায়া দেখলাম জিবরাইল আমিন আমার যখন হিকমত আর ঈমান দিয়ে তারপরে আবার স্বাভাবিকভাবে আমার বুকটা লাগিয়ে দিলেন। দেওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বললেন নবী গো, ও নবী আপনি এখন বোরাকে চড়তে হবে। একটা প্রাণী নিয়ে আসছে নবীজির সামনে। কি নিয়ে আসছে? একটা প্রাণী নিয়ে আসছেন। ওই প্রাণীটা দেখতে একদম সাদা, দবদবে সাদা। ওই প্রাণীটা গাধার চেয়েও ছোট, কচ্ছপের চেয়েও একটু বড়। ওই প্রাণীটা আল্লাহর নবীর সামনে যখন আসছে, অন্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন বুরাকটা আনা হয় নবীজির সামনে, আনার পরে ওই বুরাকটা লাফালাফি করতেছিল। কি করতেছিল? সবাই মনোযোগ দিয়ে শুনলেন। লাফালাফি করতেছিল। এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও বুরাক তুমি জানো নি তোমার উপরে কে সওয়ার করবে, কে উঠবে? বুরাক তো জানে না। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে সওয়ার করবে। এই কথা বলার সাথে সাথে বুরাক আপনার একবারে মাথা নিচু করিয়া, দেখবেন অনেক মানুষ শীতের কারণে এমনি হইয়া থাকে, আছে না নাই? শীত বেশি যখন লাগে দেখবেন শরীরটারে বইটা সুন্দর করে দেখবেন আড়ে। ঠিক তেমনি ভাবে বুরাকটা শরীরটা বইটা লজ্জা পায় লাইছে। আমার উপরে সওয়ার করবে, যাকে না বানাইলে পৃথিবীর সৃষ্টি হইতো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছে এই কথাটা, কথার সাথে সাথে ওই বুরাকটা স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবী আমার ওই বুরাকের মধ্যে উঠেন। বুরাকের মধ্যে উঠলেন। ওই বুরাকটা আপনার কি রকমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা শুনো, ওই বুরাকটা তাকায়া যতক্ষণ দেখে এক লাফে ততক্ষণ যায়। তাকাইতে কত দূর দেখা যায়? অনেক দূর দেখা যায়। এক লাফে ততক্ষণ যায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল যখন বুরাকটা আনছে বুরাকের উপরে উঠলাম, এক লাফে বাইতুল ওই জায়গার মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে এক লাফে চলে গেছে। কয় লাফে? এক লাফে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতটার মধ্যে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলেন, পবিত্র মহাসত্তা যিনি, তিনি আল্লাহর নবীকে, তার বন্ধুকে, তার বান্দাকে, তার দাসকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাকে ভ্রমণ করালেন। রাতের কি কিছু অংশ, লাইলাম দিয়া বুঝাইলেন রাতের পুরা রাত্র নয়, রাতের কিছু অংশ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল মসজিদে হারাম থেকে আল মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। ওই ভ্রমণটাকে বলা হয় ইসরা। ভ্রমণটাকে কি বলা হয়? ইসরা। আসরা লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা, আল্লাহ বলেন ওই মসজিদে আকসার আশপাশকে আমি রহমত দিয়া, বরকত দিয়া আমি ভরপুর করে দিয়েছি। ফিলিস্তিন যত নবী রাসূল আসছে, তামাম দুনিয়া মিললে অত নবী রাসূল আসে নাই। যত নবী আছে বেশিরভাগ কোন জায়গা? সবাই কোন? বেশিরভাগ কোন জায়গা? ফিলিস্তিন, আকসার আশেপাশেই ছিল।
আল্লাহর নবী জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমাকে যখন নিয়ে গেলেন আল্লাহ বলেন, আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে কিছু নিদর্শন দেখানোর জন্য নিয়ে গিয়েছি। কিছু দেখাইবেন, কিছু কি দেখাবেন। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ জানিয়ে দিলেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। আল্লাহর চেয়ে বড় কেউ আসেনি, আল্লাহর চেয়ে স্রষ্টা আর কেউ আসেনি। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো আমাদের কোনো স্রষ্টা নাই, আসেনি। যারা বিশ্বাস করবে তারা মুসলমান নি, মুসলমান না, তারা সরাসরি কাফের। আর যারা আল্লাহকে মানে না তারা সরাসরি নাস্তিক। কি ঠিক? নাস্তিক। আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমাকে যখন বাইতুল আকসার মধ্যে, বাইতুল মাকাদ্দিসের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, আমি অন্য অন্য নবীরা যখন বাইতুল মুকাদ্দাসে যাইতেন, বাইতুল আকসার মধ্যে যাইতেন, যাওয়ার পরে যে জায়গার মধ্যে আপনার ঘোড়া বাঁধতো, যে জায়গার মধ্যে বাহনগুলা বাঁধতো, ওই জায়গার মধ্যে জিবরাইল বললেন, হো নবী, আপনার বোরাকটাও ওই জায়গার মধ্যে বাঁধেন। কি করার লাগে? ওই জায়গার মধ্যে বাঁধেন। বাঁধিয়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য আল্লাহ হুকুম করছেন। কয় রাকাত? শুধু আপনি একাই পড়বেন না, সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় রয়েছে, আপনি ছাড়া আর কোনো কারো জায়গা নাই। ও নবী, শুধু তাই নয়, কোন নবীর সামনে যায় না। আপনার ইমামতিতে আজকে 2 রাকাত নামাজ হবে, কোন নবী সামনে যায় না। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, হো নবী, কোন নবী সামনে যাবে না, আপনি সামনে চলে যান। সামনে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বলুন তো সবাই কি ছিল? সবাই নবী। সবাই কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী আছে, ওই নবীরা সবাই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, ওই সময় আবার 70,000 ফেরেশতাও নামাজ পড়ছে। ওই হাজার, ওই নবী যখন নামাজ পড়াইছেন, নবীর নাম হয়ে গেছে ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সকল নবীদের কি? ইমাম। সকল নবীদের ইমাম। নবীর লকব হয়ে গেছে ইমামুল মুরসালিন। নবী বললেন, যখন আমি মসজিদে নামাজ পড়াইলাম, এক কোণের মধ্যে দেখলাম একলা আমি নামাজ পড়ায় বাহিরে দিতেছি, এমন সময় দেখতেছি গোল মিটিং হইতেছে। কি মিটিং? গোল মিটিং হইতেছে। হযরত ইব্রাহিম আমাদের কি পিতা? সবাই জানা কি পিতা? আমাদের জাতির পিতা। আমাদের কি পিতা? মুসলমান জাতির পিতার নাম কি? অনেকে কয় না, মনে হচ্ছে মনে আওয়ামী লীগ আছে আমাদের দেশে, কয় না দিন। হযরত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মুসলমানের জাতির পিতা। ওই নবী সকল নবীদেরকে নিয়ে, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সকলকে নিয়ে একটা গোল মিটিং এ বসছে, পরামর্শ মিটিং, কার পরে কাকে বক্তব্য দেওয়া যায়। সকল নবীরা এক এক করে বক্তব্য দিলেন, সবার কথা শোনা শেষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি একজন বক্তব্য দিবেন তিনি হলেন আল্লাহর পছন্দের একজন নবী। শুধু নবী নয়, আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু। সকল নবীরাই আল্লাহকে ভালোবাসছে। আল্লাহ বলেন, আমি স্বয়ং আল্লাহ, আমি আমার নবীকে ভালোবাসছি। সকল নবীরা কি আল্লাহরে ভালোবাসছে। আল্লাহ বলে, আমার বন্ধুরা আমি নিজে ভালোবাসি। একটা হলো খলিলুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ, দুটোটাই কিন্তু আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহরে ভালো পা, আল্লাহ তো হাবিবুল্লাহ, আমি আল্লাহ নিজে তারে ভালো পাই। অর্থ বুঝছেন নি? তখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোণার মধ্যে বৈশা বললেন, এখন যিনি বক্তব্য দিবেন তার কথাও সুন্দর,
তার ব্যবহার সুন্দর, তার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার চরিত্রের কারণে একটা কোরআনের আয়াত নাজিল করছে, তার ব্যবহারের বিষয়ে অনেকটি কোরআনের আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহর নবী যখন বক্তব্য শুরু করছেন, হযরত ইব্রাহিম নবী সকল নবীকে উদ্দেশ্য করে বলছে, ও আমার সন্তানেরা শুনিয়া নাও, এমনি এমনি তিনি আল্লাহর বন্ধগণ নাই, শুনছো তো তার ব্যবহার কত সুন্দর, তার কথার কত মাধুর্য, তার কথা বড়, কত নম্র, কত ভদ্র, কত সুন্দর করে কথা বলে, মনে হয় যেন মুখ থেকে মধু ঝরতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এমনি নবীকে বিশ্ব নবী, আল্লাহর সবচেয়ে কাছের নবী, আল্লাহর সবচেয়ে বেশি বন্ধু বানায়েন নাই। তার কথা, তার চরিত্র আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। সবচেয়ে কি? আমার নবীকে শেষে পাঠানো হয়েছে, কিন্তু সবার আগে বানাইছেন। সবার আগে কি? সবার আগে বানাইছেন। এইটা বিষয় না, বিষয় হলো আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে বাড়িয়েছিলেন, বাহির হবেন এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুইটা পাত্র আনছে। একটা হলো দুধের পাত্র, আর একটা হইল মদের পাত্র। কয়টা? দুইটা পাত্র যখন আনে আল্লাহর নবীর সামনে ধরে দিলেন, নবী গো, আপনার যেটা পছন্দ এটা খাইতে পারেন। আল্লাহর নবী দুধ গ্রহণ করেছে। কে গ্রহণ করছে? জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনি দুধ গ্রহণ করে আপনার উম্মতের জন্য ভালো করছেন। যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার প্রত্যেকটা উম্মত পথভ্রষ্ট হইতো। কি হইতো? এমনি তুই পথভ্রষ্ট হইতাছে, আর যদি মদ খাইতে দিলে তো আর কত সমস্যা। কি দেখো, এমনি তুই কত ঝামেলা, কত ধরনের আকাম কুকাম হয়। আর যদি মদ খাইতে তাইলে তো একটা উম্মত আর ভালো হইল না। জিবরাইল আমিন বললেন, আমি যখন এনে দিলাম তখন দুধ যখন গ্রহণ করলাম, আমি বললাম, নবী গো, আপনি খুব ভালো কাজ করছেন আপনার উম্মতের জন্য। যখন আল্লাহর নবী বললেন, বলে জিবরাইল এখন কোথায় যাইতে হবে? বলে এখন চলেন। একটি জায়গার মধ্যে নিয়ে নিলেন, বুরাকের মধ্যে উঠলেন, একটি জায়গার মধ্যে গেলেন। ওই জায়গাটা হলো সবুজ বনে ভরপুর। কি বনে? সবুজ বনে, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আল্লাহর নবীকে বললেন, ও নবী আমার, ওই জায়গার মধ্যে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েন। নবী আমার নামলেন, 2টা রাকাত নামাজ পড়লেন। নবী বললেন, জিবরাইল, এটা কোন জায়গা? বলে এটা নাম হলো ইয়াসরিফ। এটার নাম কি? এটা হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। কি হবে? মদিনাতুর রাসূল। এই জায়গাটা এক সময়, আপনি এখন বুরাকের মাধ্যমে চলে আসতেছেন এক সময়, কিন্তু ওই জায়গাটা হবে আপনার বসবাস। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হলো মদিনা। আগে ছিল ইয়াসরিফ নামক জায়গা, এরপর হয়েছে মাদিনা, এরপর হয়েছে মদিনা। ওই জায়গাটা যখন আপনার গেছে, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছে, নবীকে জানায় দিল, নবী শীঘ্রই আপনি ওই জায়গা আসতে হবে। শীঘ্রই কি? হিজরত করে আপনি আসতে হবে। নবীকে যখন জানিয়ে দিলেন, ওই জায়গা থেকে যখন আরেক জায়গা বুরাকের মধ্যে উঠলেন, জিবরাইল বললেন, নবী গো, বুরাকের মধ্যে উঠে যান। উঠলেন, ওঠার পরে একটি পাহাড়ের মধ্যে গিয়ে নামাইলেন। নবীকে বললেন, ও নবী, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, ওই পাহাড়টা কিসের পাহাড়? বললেন, এটার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? তুর পাহাড়। আল্লাহর নবী বললেন। বলার পরে জিবরাইল বললেন, ওই তুর পাহাড় কি হয়েছে? বলে, ওই তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ঝিলকি দিয়েছে, আল্লাহর সাথে সব সময় সাক্ষাৎ করতেন। কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহর নবীকে বললেন, জিবরাইল, আল্লাহর নবী বুরাকের মধ্যে ওঠেন। বুরাকের মধ্যে উঠে একটি জায়গার মধ্যে নিয়েছেন। ওই জায়গার মধ্যে একজন যুবতী আল্লাহর নবীকে ডাকতেছে, মুহাম্মদ, আসো আসো, আমার দিকে আসো।
আল্লাহর নবী বললেন না, তোমার দিকে দেওয়া যাবে না। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে গেলেন না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার ডাকে সাড়া না দিয়ে আপনি ভালো করছেন। আল্লাহর নবীকে বললেন, আপনি এগিয়ে চলেন। আল্লাহর নবী এগিয়ে চললেন এবং সময় দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক আল্লাহর নবীকে ডাকতেছেন, হো নবী আমার, আসেন, আমার দিকে আসেন, আমার দিকে আসেন। আল্লাহর নবী বললেন, তোমার ডাকে সাড়া দেওয়ার কোনো কথাই হয় না, কোনো প্রশ্নই আসে না। আল্লাহর নবী এগিয়ে চললেন। আল্লাহর নবী এগিয়ে চলার পর জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, নবী গো, সামনের দিকে আগান। যখন আগালেন তখন গিয়া দেখলেন একজন বৃদ্ধ লোক পরে যায় অবস্থা। কি অবস্থা? যায় অবস্থা। আল্লাহর নবীরে ডাকতেছে, ও নবী আমার, শুনিয়া যান। তিনটা যখন হলো, তিনটা প্রশ্নের সম্মুখীন হলেন। জিবরাইলকে ডাক দেয়া বললেন, হো জিবরাইল, ওই যে সর্বপ্রথম একজন সুন্দরী মহিলা আমাকে ডাক দিয়েছে, এই মহিলাটাকে বললেন, যদি আপনি মহিলার ডাকে সাড়া দিতেন গো, আপনার উম্মতের সকল পুরুষ নারী লোভী হইত। কি লোভী? এমনি আসেনি? হ্যাঁ, এমনি তো অভাব নাই। আর যদি আপনি সাড়া দিতেন গো, তাহলে মানুষ বহুত হইয়া অন্য বেডের দ্বারা যাইতো গা। ঠিক নেই? এরকম সমস্যা কিন্তু ভাইরাস আছে না? ভাইরাস নাই না? আল্লাহর নবীকে বললেন, হো জিবরাইল। তারপরে যখন আমি সামনে এগিয়ে গেলাম, একজন বৃদ্ধ লোক আমারে ডাকতেছে, আসো, আমার দিকে আসো। আপনি সাড়া দিলেন না। ওই বৃদ্ধ লোকটার যদি সাড়া দিতেন, ওই বৃদ্ধ লোকটা ছিল শয়তান। বৃদ্ধ লোকটা কি? শয়তান। বৃদ্ধ হয়ে আসতেছে, কিন্তু কামের বেলা এক নাম্বার। কামের বেলা কি? আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার প্রত্যেকটা উম্মত শয়তানের পেছে পইরা জাহান্নামে যাইতো। কিসের পেছে পইরা? শয়তানের পেছে পড়িয়া ওই জাহান্নামে আপনার উম্মত প্রত্যেকটা যাইতো। 3 নম্বরে যখন দেখলাম একটা বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে, পরে যায় অবস্থা। আল্লাহর নবীকে বললেন, নবী গো, ওইটা হলো আপনার গুনাহগার উম্মতের আমল নামা। গুনাহগার কি? উম্মতের আমল নামা। ঈমান আছে কি আছে না? আমল করবে কি করবে না, এমন অবস্থায় পড়ে রয়েছে। পরে যায় অবস্থা মানে হলো আপনার উম্মতদেরকে সতর্ক করবেন যেন তারা ভালো মতে ঈমান আনে, এমন ভালো মতে যেন তারা আমল করে। ভালো মতে কি করতে হইব? ঈমান আনতে হইব। ভালো মতে কি করতে হবে? আমল করতে হবে। আমাদের আমলের অবস্থায় বোঝা যায় জাহান্নামের কাজ করতেছি। বোঝা না কথা? সবাই জানা। আর বোঝা যায় আমরা কিন্তু জান্নাতের সার্টিফিকেট লয়ে রাখছি। কিসের সার্টিফিকেট? জান্নাতের সার্টিফিকেট। আমাদের কাজকর্ম কিন্তু শয়তানের, আর আমাদের আশা করি কিন্তু জিবরাইলের কাজ। কিসের কাজ? জিবরাইলের কাজ। কিন্তু কাজকর্ম যত আছে শয়তানের কাজ। তাহলে আমরা শয়তানের কাজ বাদ দিয়া আল্লাহর রাসূলের কাজ করতে হবে। কার কাজ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে উঠিয়ে সোজা একেবারে আসমান, প্রথম আসমানের দরজার সামনে গিয়া দাঁড়াইলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ওই আসমানের ফেরেশতার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? সবাই বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ফেরেশতা, বলুন তো ফেরেশতাদের সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? সবাই কোন? কি? হযরত জিবরাইল। এর থেকে বড় আর ফেরেশতা নাই, এর থেকে মর্যাদাপূর্ণ আর ফেরেশতা নাই। ওই আসমানের ফেরেশতারে ডাক দেয়া বলতেছে, ফেরেশতা দরজা খুলিয়া দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা বলতেছে, দরজা খুলিয়া দিমু, কিন্তু তোমার সাথে কে? তখন বলতেছেন, আমার সাথে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, ওই নবীর আনছেন কিন্তু অনুমতি আসেনি। আল্লাহু আকবার। এইটা দিয়া বুঝাইলেন দুনিয়ার মানুষকে শিক্ষা দিছেন, দুনিয়ার মানুষ শোনো, টাকাওয়ালা হইতে পারো, বড় ক্ষমতাওয়ালা হতে পারো, ব্যবসায়িক হতে পারো, বিভিন্ন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারো, কিন্তু রিস্কাওয়ালার বাড়িতে গেলেও অনুমতি লাগবে।
বোঝা নাই কথা? কার বাড়িতে গেলে? কারণ হলো জিবরাইল যদি ওই ফেরেশতার কাছে অনুমতি নিতে হয়, তাহলে দুনিয়ার মানুষকে বুঝাই দিছেন, ও মানুষেরা তোমরা শোনো, ওইটার থেকে তোমরা শিক্ষা নাও। জিবরাইলও কিন্তু অনুমতি নিছে। জিবরাইল কি অনুমতি নিছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে অনুমতি নেওয়া হয়েছে, আল্লাহ বলছেন নেওয়ার জন্য, আল্লাহ আমাকে পাঠাইছেন। প্রথম আসমানে গিয়া দেখে একজন বৃদ্ধ লোক চাদর মুড়ি দিয়া বৈশা রইছে। কি মুড়ি দিয়া? শীতের দিন দেখবেন চাদর লয়, জাম্পার লো, মাফলার লো, বিভিন্ন তলো আছে না নাই? শীতের দিনের মতো একটা চাদর মুড়ি দিয়ে সুন্দর করে কোণার মধ্যে বৈশা রইছে। হযরত জিবরাইল আমার নবীকে বলতেছেন, হ নবী আপনি সালাম দেন, ইনি হলেন আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর নবী তাকায়া দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডান দিকে তাকাইলে হাসি দেন। কি দেন? হাসি দেন। বাম দিকে তাকাইলে অজরে কান্না করতেছি। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে, কারণ কি? আল্লাহর নবীকে বললেন, ও নবী, কারণ হলো ডান দিকে যখন তাকায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত জান্নাতে আছে, ওইটা দেখে হাসি দেয়। এটা দেখে কি করে? হাসি দেয়। আর বাম দিকে যখন তাকায় গো, গুনাহগার উম্মত গুলা, জাহান্নামী উম্মত গুলাকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অজরে কান্না করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আমার নবীকে দেখলেন, মারহাবান বিন নবী সালিহ ইবনে সালিহ, নেককার সন্তান আমার ও নেককার নবী, মারহাবা বলে সম্বোধন করেছে আর নবীর জন্য দোয়া করেছে। কে দোয়া করছে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেকটা মেসেজ দিয়েছেন, বলছেন, হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমার পুত্র, তুমি তোমার উম্মতদেরকে বলবা বামপন্থীর সাথে যেন কোনোদিন না চলে। কি পন্থী? বামপন্থী। বামপন্থী যারা বাতিলের সাথে থাকে, যারা দেখবেন আলেম ওলামাদের বিরুদ্ধে যায়, যারা দেশটারে বেচা অন্য দেশে নিয়ে যায়, যারা ইমান বলতে কিছু নাই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আছে না নাই? দেশটারে বিক্রি কইরা কিন্তু মানুষে খাইতে না, দেশটা বিক্রি করে অন্য দেশে লইয়া যায়। নবী জানিয়ে দিলেন, হ নবী, আপনার উম্মতদেরকে বলবেন বামপন্থীদের সাথে যেন না চলে, তাদেরকে বলবেন ডানপন্থীদের সাথে চলতে, কারণ হলো ডানপন্থীরা সব সময় ভালো কাজ করে জান্নাতের জন্য, আর বামপন্থীরা সব সময় দেখবেন দুর্নীতিবাজদের সাথে চলে। কি বাজ? দুর্নীতিবাজ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানের উপরে উঠবেন। এমন সময় দ্বিতীয় আসমানের সামনে গিয়া, দরজার সামনে গিয়া আবার অনুমতি লইলেন। লওয়ার পরে এমনি ভাবে আবার অনুমতি লইয়া দ্বিতীয় আসমানে গেলেন। যাওয়ার পরে দুইজন নবীর সাক্ষাৎ হইছে। কয়জন নবী? একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই দুইজনের সাথে যখন সাক্ষাৎ হয়, তারা আবার আল্লাহর নবীর সম্পর্কে আবার খালাতো ভাই হয়। কি ভাই? খালাতো ভাই। হাদিসের মধ্যে আসছে, যখন দেখা সাক্ষাৎ হয়েছে, হওয়ার পরে বলতেছে, খালাতো ভাই কেমন আছেন? খালাতো ভাইয়ের জন্য দোয়া করছে এবং কল্যাণের জন্য দোয়া করছেন। করার পর 3 নম্বর আসমানে গেলেন। যাওয়ার পর এমন ভাবে অনুমতি লইলেন, অনুমতি লওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, 3 নম্বর আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। কি নবীর সাথে? এই কথাটা বলে শেষ করে দেন। কি নবী? ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে না এমন সময়, যখন সাক্ষাৎ হবে এর আগে হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, হো নবী, ওই যে কোণার মধ্যে তাকায় দেখছেন বৈশা রয়েছে? বলে, হ্যাঁ দেখছি। হযরতে জিবরাইল আমিন বললেন, দেখছেন? কি দেখলেন? বলে, ওই দিকে তাকায় দেখলাম যে মানুষটারে
ওই মানুষটারে মনে হয় পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ দান করছে। কি সৌন্দর্য! পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করছে। আল্লাহর নবীকে বললেন, ও নবী, ওই লোকটা হলো হযরতে ইউসুফ নবী। কি নবী? হযরতে ইউসুফ নবী। হযরতে ইউসুফ নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, দোয়া করে দিলেন। কি করলেন? দোয়া করলেন। বললেন, তোমার জন্য বরকতের দোয়া, কল্যাণের দোয়া, আল্লাহ যেন তোমাকে বরকত এবং কল্যাণ দান করে দেয়। তাহলে এখান থেকে কি শিখতে পারলাম? 3 নম্বর আসমান পর্যন্ত গেছি। ক নাম্বার? 3 নম্বর। আল্লাহ যেন আমাদেরকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে সুন্দর আলোচনা যেন আমরা উভয় যেন আমল করতে পারি, তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা সুন্নাত